আমার নিয়ম মতো চলেন, তারপর দেখেন কি হবো? আন্টি থেকে আপা, আপা থেকে একেবারে খুকি। এখন আপনি কোন বিয়েটা কবে করবেন? আমার কিন্তু আরো সময় লাগবে। ম্যাডাম, আপনার ব্যাপারে ডাইনা সব কিছু বলেছে। কিছু ক্লায়েন্টের ছবি আর বায়োডাটা আপনাকে দেব, যা আপনার সাথে ম্যাচ করবে। ওখান থেকে আপনি আপনার পছন্দ মতো পার্টনার নির্বাচন করে নেবেন। এগুলো সব পুরো হাবড়াদের ছবি, এগুলো আমি কি করবো? হ্যাঁ ম্যাডাম, এই আপনার এজের সাথে মিল রেখেই পিক দেখানো হচ্ছে। আমাকে দেখতে কি এজেন্ট মনে হয়? এজেন্ট মনে হয় আপনাদের? না, মানে তাহলে ডাইনা এতদিন ঘষা মজা করে কি করলো? আশা করি মেমের পছন্দ হবে। অবশ্যই হবে, কেন হবে না? আমরা আছি না, সেটাই টেনশন করার কোনো কারণ নেই। আসুন ম্যাডাম। ম্যাডাম, কাউকে পছন্দ হলো? খুশি, আমরা বেশ কিছু ছবি ওনাকে দেখিয়েছি, উনি তেমন স্যাটিসফাইড না। আমার মনে হয় ওনাকে এমডি ম্যাডামের সাথে দেখা করলে ভালো হয়। আসলে কি ম্যাডাম, আমরা চাই না যে আমাদের এই অফিস থেকে কেউ খালি হাতে ফেরত যাক। তাছাড়া ম্যাডাম, ডায়না আপনাকে এখানে নিয়ে এসেছে, ওরও তো একটা ফেস শেভিং দরকার। আর আমরা আপনাকে এভাবে যেতে দিতে পারি না। আপনি যেমন চান আমাদের এখানে ঠিক তেমনই পাবেন, শুধু আমাদেরকে একটু সময় দিন। হ্যাঁ, তুমি ওনাকে ম্যাডামের কাছে নিয়ে যাও। জি রানা ভাই, আমি এক্ষুনি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম ম্যাম। জি ম্যাম, আমি একজন ক্লায়েন্টকে নিয়ে আপনার ওখানে আসতে চাচ্ছি। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম ম্যাম। তাহলে চলুন। ডায়না, তোরা তাহলে একটু ওয়েট কর। নো, ওরা আমার সাথে যাবে। আর আমি অ্যাটেন্ডেন্স ছাড়া একদম নড়তে পারি না। চল আসসালামু আলাইকুম ম্যাডাম। ম্যাডাম, উনি হচ্ছেন মিস ন্যান্সি, আমার বান্ধবী ডায়নার ম্যাডাম। আচ্ছা, নাইস টু মিট ইউ ম্যাম। Nice. প্লিজ বসেন। সবার কি থাকার দরকার আছে? ডায়নাই তো আমাকে এখানে নিয়ে এসেছে, আর আমাদের কথাবার্তা ডায়না থাকবে না। ওকে, নো প্রবলেম। আর ও হচ্ছে আমার পার্সোনাল অ্যাটেন্ডেন্ট। আচ্ছা 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 ম্যাম, বলেন। ম্যাডাম, আসলে ইনি এসেছেন ওনার নিজের জন্য একজন পাত্র খুঁজতে। ওনার বয়সের সাথে মানানসই কম বয়সী অনেক ছেলের ছবি আমরা দেখিয়েছি, কিন্তু ওনার কাউকে পছন্দ হচ্ছে না। উনি কাউকে পছন্দ করছেন না, কারণ ওনার পছন্দ মতো কাউকে দেখাতে এখনো পারোনি, তাই? ঠিক আছে, বা আমি দেখছি, আমি কথা বলছি, তোমরা এখন যাও, লাগলে আমি এবার ডাকবো। আচ্ছা, আসি তাহলে। আসসালামু আলাইকুম। আচ্ছা ম্যাম, এবার বলেন আপনার কি ধরনের পাত্র পছন্দ? মেমের বয়সের সাথে মেলে সেরকম একজন শিক্ষিত, মার্জিত, ভদ্র এবং রুচিসম্মত পাত্র হলে ভালো হয়। ওকে, শিক্ষিত, মার্জিত, ভদ্র এবং রুচিসম্মত। বিপত্নিক হলে চলবে? বিপত্নিক হলে সিঙ্গেল হতে হবে, তাই না ম্যাম? বিপত্নিক আবার সিঙ্গেল মানে ব্যাপারটা কি? মানে ছেলে পিলে না থাকা আর কি। ও আই সি। আর ফাইন্যান্সিয়াল পজিশন মানে নিশ্চয়ই আপনি মানে আপনাকে উপায় করে তারপরে খাওয়াতে হবে বা এরকম কিছু? না, মানে ঘর জামাই। কোনো আত্মমর্যাদা সম্পন্ন ছেলে কি ঘর জামাই হতে চাইবে? এরকম হলে চলে, তাই না ম্যাম? কিন্তু দেখতে হ্যান্ডসাম হতে হবে। তা তো বটেই, আপনার জন্য হ্যান্ডসাম ছেলেই আমরা খুঁজবো, ডোন্ট ওয়ারি। আর বুড়া হাবড়া হলে কিন্তু চলবে না। আবার ছোকরা হলেও কিন্তু চলবে না, মানে একটু ম্যাচিউর তো লাগবে, রাইট? অফকোর্স। আচ্ছা শোনেন, আমি আপনার ফাইলে ঢুকে সবকিছু ভালো মতো দেখে আমি আপনার জন্য মানানসই একটা ছেলে খোঁজ করবো, ঠিক আছে? আর পারলে দেখাও করিয়ে দিব খুব তাড়াতাড়ি। তাহলে তো খুবই ভালো হয়, সেটাই করেন ম্যাডাম। আচ্ছা ম্যাম, আমাকে আপনি 1 সপ্তাহ সময় দেন, আমাদের অফিস থেকে খুশি নামে কেউ আপনাকে ফোন করবে। ওকে, এখন আসবো? না না, দেখছেন কথা বলতে বলতে চা কফি কিছু বলিনি। কি খাবেন, চা না কফি? কিচ্ছু খাবো না। এটা কোনো কথা? আজকে ফার্স্ট এসেছেন অফিসে, কিছু একটা তো খেতেই হবে। ইটস ফাইন, নেক্সট টাইম। তাহলে আসি। ঠিক আছে ম্যাম, ভালো থাকবেন, তাহলে দেখা হবে একবার। থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে ম্যাডাম। আচ্ছা, ভালো কথা।
সেদিন একজন ক্লায়েন্ট এসেছিলেন, মহিলা, এজেন্ট। অনেক ছবি দেখিয়েছি অন্যান্য ক্লায়েন্টদের, তার একটা পছন্দ হয়নি। কাকে দেওয়া যায় বলেন তো? ডিভোর্সি না উইডো? উইডো, তবে অনেক আগের, ছেলে মেয়ে নাই, একাই থাকে, সিঙ্গল। সোর্স অফ ইনকাম? নিজের বাড়ি আর হাজবেন্ডে রেখে যাওয়া কিছু সহায় সম্পদ। তাহলে তো সচ্ছল। হ্যাঁ, কারোর উপর নির্ভরশীল হতে হবে না। এই ধরনের ভদ্র মহিলাদের জন্য পাত্র পাওয়া খুবই মুশকিল। মানে আত্মমর্যাদাবান যেসব পাত্র আছে তারা কখনোই তার সঙ্গে ঘর জামাই হতে চাইবে না। আবার এই ধরনের মেয়েরা নিজের বাসা বাড়ি ছেড়ে ওই স্বামীর সঙ্গে স্বামীর ঘরে গিয়ে সংসার করতে চাইবে না। তো এদের ক্ষেত্রে পার্সোনালিটি ক্ল্যাশ অবধারিত। হ্যাঁ, সেটা ঠিক আছে, কিন্তু আসলে আমাদের কাজ কি? আমাদের কাজ তো শুধু বিয়েটা করিয়ে দেওয়া। এরপরে কার কি পার্সোনালিটি ক্ল্যাশ করছে না কি করছে এগুলো তো দেখার দায়িত্ব আমাদের না। এখন বলেন এই মহিলার জন্য কি করা যায়? আচ্ছা, উদ্দিন সাহেবের কথা কি ভাবা যায়? কোন উদ্দিন সাহেব? ও আচ্ছা, যে কয়েকদিন আগে যে মানে ওয়াইফকে ডিভোর্স করলেন। হ্যাঁ, সেই উদ্দিন সাহেব, তাকে কিন্তু ভাবা যায়। আরে ওনার তো ডিভোর্স কেস এখনো চলতেছে। কেস শেষ হয়ে গেলেই তো উনি বিয়ে করতে পারবেন। না 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 না, এই লোকটাকে আমার মোটেও সুবিধার মনে হয় না। আরে যার ডিভোর্স কেস ফাইল করার আগে বউ খুঁজতে থাকে সেই লোক কখনো সুবিধার হতে পারে? না না, এটা বাদ। আমার মনে হয় কি জানেন, ওই যে প্রফেসর আছেন না, উনি কেমন হয়? কোন প্রফেসর? আরে ওই যে সেদিন যে আসলো না অফিসে একদিন এসে বলে গেল, সে। হ্যাঁ হ্যাঁ, তার জন্য তো একজনকে ঠিক করে দেওয়া হয়েছে। ঠিক তো ওনারা নিজেরাই করেছিলেন, তারপরে দেখছেন রং সিলেকশন হয়ে গেছে। আর তাই তো সেদিন অফিসে এসে প্রফেসর সাহেব আর্জি জানিয়ে গেছে আমরা যেন তাকে মুক্ত করি। মুক্ত করি মানে? আরে এই যে মহিলাকে পছন্দ করেছিল সেই মহিলা এখন তাকে চোখের মধ্যে আটকে ধরে আছে। এখন সে তো একেবারে প্রাণ যায় যায় অবস্থা লোকটা। তো এই কেসে আমরা কি করতে পারি? এই মহিলার সাথে কি প্রফেসরের একবার মিট করিয়ে দেওয়া যায়? হ্যাঁ, তা যেতে পারে, তবে সেক্ষেত্রে এই কেস যদি ফিট হয়ে যায় তাহলে এই মহিলার জন্য আমরা আবার অন্য কাউকে সেট করে দিলাম। ওকে, আপনাকে জানিয়ে রাখলাম। যদিও এর মাঝে আমি প্রফেসর সাহেবকে ফোন দিয়েছি, আমি ওকে বলেছি অফিসে একবার আসতে। ওকে দেন, তাহলে আপনি দেখেন কি হয়। আচ্ছা, আমি রুমে যাই, আমি একটু কাজ কিছু শেষ করে ফেলি, আর লাঞ্চ রেডি করে আমি ফোন দিচ্ছি। কি কি বলছো? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ম্যাডামের সাথে মানাবে তো? আচ্ছা আচ্ছা, তাহলে আমরা নেক্সটে আসছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ওকে, পরে কথা হবে। হ্যাঁ, দেখা হবে। আচ্ছা রাখি, ওকে। ম্যাডাম, অ্যাপয়েন্টমেন্ট ফাইনাল। অ্যাপয়েন্টমেন্ট? কিসের অ্যাপয়েন্টমেন্ট? ম্যারেজ ব্যুরো অফিস থেকে ফোন দিয়েছিল, বললো একজন পাত্রের খোঁজ পাওয়া গেছে। পাত্র? কেমন পাত্র? বললো তো আপনার সাথে মানানসই। পাত্রের বয়স কত? বললো তো আপনার সাথে সুন্দর মানাবে। কি করে পাত্র? অত কিছু বললো না, বললো সামনাসামনি কথা বলে জেনে নিতে। অ্যাপয়েন্টমেন্ট কবে? ম্যাম, নেক্সট সানডে। আচ্ছা, একটা কাজ করো। জি। তুমি ওদেরকে বলো পাত্রর ছবি পাঠাতে। ছবি যদি পছন্দ না হয়, শুধু শুধু যে তো ওখানে কোনো লাভ নেই। ঠিক আছে ম্যাম, আমি এখনই ফোন দিচ্ছি। এই এখন একটা ছবি পাঠিয়ে দেবো, ঠিক আছে? ম্যাডাম দেখবে, তারপর আমি আসছি। হ্যাঁ, দেখো দেখো, এই ছবিটা সুন্দর না? কিন্তু ছেলেটার বয়স অনেক কম। অসুবিধা কি? আপনার সাথে মানানসই কিনা সেটা হচ্ছে বড় কথা। আরে দূর, একটা মানানসইয়ের ব্যাপার আছে না? বয়স অনেক কম। না না, এটা হবে না। আচ্ছা ঠিক আছে ম্যাম, নেক্সট দেখেন। দেখছি, এটা দেখো। ও অবশ্য 50+, বাট আনমেরিড। ইয়েও দেখো, কেমন মোটা মোটা, একটু গায়ের রংটাও ময়লা, তাই না? ঠিক আছে ম্যাম, নেক্সট হচ্ছে আরো। আচ্ছা আচ্ছা, এই ছবিটা কিন্তু এটা চলে, ছেলেটা হ্যান্ডসাম, কিন্তু আমি ওকে পছন্দ করলেই তো হবে না, ওকেও তো আমাকে পছন্দ করতে হবে। কি বলেন ম্যাম? আপনাকে পছন্দ না হওয়ার কি আছে? আপনি দেখতে কত সুন্দর, কত স্মার্ট, আর তাছাড়া অগাধ সম্পত্তির মালিক। আরে যে সম্পত্তি দেখে আমাকে বিয়ে করবে সে কি আর আমাকে ভালোবাসবে, নাকি আমার সম্পত্তিকে ভালোবাসবে? দেখা যাবে যে আমাকে ভালো না বেসে আমার সম্পত্তিকে ভালোবাসছে, সেটা কি চলবে? আচ্ছা ঠিক আছে, নেক্সট দেখেন। এটা দেখেন,
এইটা বেশি বয়সও না আবার কমও না, লার্নেড, বিপত্তি, অর্থাৎ মেয়েদেরকে বোঝার ক্ষমতা আছে। সব কিছু তো আর ঠিক ঠিক মিলবে না, কোথাও না কোথাও তো ছাড় দিতে হবে। শুধু বিয়ে করলে তো আর হবে না, সংসারও করতে হবে। যার সাথে অ্যাডজাস্ট হবে তাকে সিলেক্ট করা উচিত। ঠিকই বলেছ। আসলে অ্যাডজাস্ট হবে কি না তা তো শুধু সামনাসামনি কথা বললেই বোঝা যাবে। ঠিক আছে ম্যাম, তাহলে আমি খুশির সাথে কথা বলে আমি এখনই একটা অ্যাপয়েন্টমেন্ট নেই আর বলি যে এই ছেলেটার সাথে আমরা কথা বলতে চাই। আচ্ছা ঠিক আছে, তাই করো। ওকে ম্যাম, ঠিক আছে। আর মনি, ওই ম্যানেজার কি ব্যাংক থেকে আসছে? জি আন্টি, আসছেন। ওনার সাথে এক ভদ্রলোক আসছেন, ড্রয়িং রুমে বসে আছেন। ভদ্রলোক? কে এসে? মনে হয় আমাদের উত্তরার বাসার ভাড়াটিয়া। ও হ্যাঁ, ওনারা তো নতুন আসছে। ঠিক আছে, ওনাদেরকে বসতে বল, আর বুয়াকে বল চা নাস্তা দিতে। জি আন্টি, ঠিক আছে। এই মনি 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 মনি, শোন শোন শোন, দেখ তো মনি, দেখ ভালো করে। আচ্ছা। এই ছেলেটাকে পছন্দ হয় তোর? হ্যাঁ, কিন্তু কে? সুন্দর তো। সুন্দর? হ্যাঁ। তুই যা, পরে বলবো। ও হচ্ছে আমার কাছে ছোটবেলা থেকেই থাকে, এতিম, কেউ নাই ও, সবসময় আমার সাথেই থাকে। তাই আমার অনেক গুরুত্বপূর্ণ ডিসিশনও ওর মতামত নিয়ে আমি করি। আচ্ছা ঠিক আছে, তুমি বসো, আমি একটু শাওয়ারটা শেষ করি। ওকে ম্যাম, ঠিক আছে। ও আন্টি, শরবত। আচ্ছা রেখে যাবো নি। হ্যাঁ যা। ঠিক আছে। আচ্ছা রোমানা, আজকে কি আরো কিছু করতে হবে? আর 2টা আইটেম বাকি আছে ম্যাম। উফ, না না না, আজকে আমি পারবো না। তাছাড়া ডাইনার জন্য অপেক্ষা করছি, ওকে নিয়ে বের হতে হবে আমার। তাহলে ম্যাম আজকে যে 2টো আইটেম বাকি আছে সেগুলো আগামীকাল করে নেব। খুব ভালো হয়। তুমি আজকে চলে যাও। আচ্ছা জি, আচ্ছা ম্যাম। ও ম্যাম, যে রাতের আইটেমগুলো রাতে শুতে যাবার আগে করে নেবেন। মনে থাকলে করবো। আমি কল করে মনে করে দেবো। ও মাই গড, তাহলে তো খুবই ভালো হয়। আচ্ছা তাহলে ম্যাম আমি আসি। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে ম্যাম, থ্যাংক ইউ। আচ্ছা যাও, ডাইনারটা যে কেন আসতেছে না? কি করি?